হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে হলে ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা দেখে নেবে এবং তোমরা জেনেই গেছিলে বিগ ব্রেকিং বেরিয়ে গেছে। এর সাথে WB প্রাইমারি 2020 টেট অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করে দিয়েছে। এক্সাম ডেট তোমরা আগেই জেনেছিলে 11 ডিসেম্বর। আমি আজকে অফিসিয়াল নোটিফিকেশান দেখে দেবো এবং আর হাতে কয়েকটা দিন আছে এবং তোমরা ভালো করে প্রিপারেশান স্টার্ট করো। তোমরা এই দিনটার জন্য ওয়েট করছিলে এবং যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085999 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে দেবো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং টেটের অবশ্যই একদম ইম্পর্টেন্ট ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং আমি অফিসিয়াল নোটিফিকেশানগুলো ভালো করে দেখে দেবো। তোমরা ভালো করে দেখবে কারা কারা এলিজিবল এবং কারা কারা টেট ভরতে পারবে বা দিতে পারবে। আর দেখে নাও এর সাথে WB SSC রিগার্ডিং গ্রুপ সিডি কী আপডেট আছে আমরা দেখবো এবং ঝাড়গ্রাম কোর্টের এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা দেখে নেবে যেটা পোস্টপন্ড হয়েছিল। এর সাথে PLV কোর্ট ইন্টারভিউ রিগার্ডিংও আপডেট দিয়ে দিয়েছে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য ইউ ক্যান জয়েন ইন দ্যাট টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যা যা দেখাচ্ছি সব কিছুর অফিসিয়াল ভিডিও এবং আপডেট লিঙ্ক বিস্তারিত প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্কও পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, এর সাথে আমরা দেখে নেবো ক্লার্কশিপ 2019 MSP অর DV টাইপিং রিগার্ডিং কী আপডেট এবং PSC থেকে কী কী আপডেট আসছে। অনেক ম্যাক্সিমাম আপডেট এসছে এবং এর সাথে NTPC DV রিগার্ডিং কী আপডেট এবং UPSC ফাইনাল রেজাল্ট রিলিজ করেছে যে EPFO ছিল। এর সাথে SSC রিগার্ডিং কী আপডেট, IBPS মেন্স রিগার্ডিং এবং পশ্চিম বর্ধমান থেকে কী আপডেট আসছে। এর সাথে CGL রিগার্ডিং অনেক কিছু আপডেট এসছে এবং APS অর্থাৎ আর্মি পাবলিক স্কুল থেকে কী আপডেট এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার ফায়ার অপারেটারের জয়েনিং রিগার্ডিং কী আপডেট এবং কবে কী বিস্তারিত হতে চলেছে এবং লাস্ট আপডেট কী, সব কিছু দেখবো। প্রথমেই আমরা চলে আসি অফিসিয়াল ওয়েবসাইটে WB প্রাইমারি। দেখে নাও কী বলছে, ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট। আজকের কিছুক্ষণ আগেই দিয়েছে, তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি ভালো করে দেখে নেবে। আমি যা যা দেখাচ্ছি সব কিছুর অফিসিয়াল আপডেট PDF তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। দেখে নাও বন্ধুরা কারা কারা ছাড়তে পারবে, পুরো বিস্তারিত একবার পড়ে নেবে। 29/9 ইম্পর্টেন্ট আপডেট। কন্ডাকশন এখানে লেখাই আছে, নোটিফিকেশান ফর কন্ডাকশন অফ টিচার এলিজিবিলিটি টেস্ট। আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলেছি, ভালো করে দেখবে। ক্লাস 1 থেকে 5 বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার দ্য NCT গাইডলাইন্স ইস্যুড বাই NCT ফ্রম। এখানে বলাই হচ্ছে টাইম টু টাইম যে আপডেট এসেছিল। all concerned are hereby notified by the West Bengal Board of Primary Education has decided to hold যেটা নেওয়া হবে টেট ফর দ্য ইয়ার 2022। দেখে নাও 11 ডিসেম্বর এখানে লেখাই আছে, 11-12-2022 থ্রু আউট দ্য স্টেট। এখানে পরিষ্কার লেখা আছে, এই অনুযায়ী কিন্তু প্রিপারেশান নাও। তোমরা জানো কী কী সাবজেক্ট রিগার্ডিং আছে, এখানে প্রিপারেশান চলছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিয়ার বাই নোটিফায়ার্স, এইখানে দেওয়া আছে 11-12-2022 সানডে যে 1 থেকে 5 নম্বর ক্লাসের জন্য যে টেট তোমাদের নেওয়া হবে। অনলি দোজ, দেখে নাও কারা কারা ছাড়তে পারবে, কারা কারা এলিজিবল। অনলি এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, অনলি দোজ পারসন হু হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান। যারা এইগুলো অ্যাকোয়ার্ড করেছে তারাই ছাড়তে পারবে। কোয়ালিফিকেশান স্পেসিফাইড ইন দ্য NCT নোটিফিকেশান, যেটা NCT নোটিফিকেশানে দেওয়া ছিল। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে যারা পাস করবে এবং 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, ঠিক আছে, যে নামে পরিচিত। আর তার সাথে দেখে নাও অর করে দেওয়া আছে, এইগুলোর মধ্যে একটা হলেই ছাড়তে পারবে। সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার দেখে নাও DLED এবং BLED দুটোই ছাড়তে পারবে। BEd অসুবিধা নেই। তার থেকে দেখে নাও আর কারা এরাও ছাড়তে পারবে, সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড হ্যাভিং ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন আর কোর্স রেকগনাইজড বাই রিহ্যাবিলিটেশন অর্থাৎ RCI রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা যে মেনটেন আছে সেইটা যারা করেছে তারাও ছাড়তে পারবে। আর গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আর BEd যারা আছে তারাও কিন্তু ছাড়তে পারবে। ভালো করে এখানে দেখে নাও। আর তার সাথে 5% রিল্যাক্সেশন অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে। আর পার্সনস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন অফ 2 ইয়ার DLED, যারা ফাইনাল এক্সামিনেশনে অ্যাপিয়ার করেছে ফ্রম NCT তারাও কিন্তু, আর কি বলেছে, দ্যাট অন দিস ডেট অফ দিস নোটিফিকেশান অ্যান্ড দ্য রেজাল্ট ইজ নট ইয়েট পাবলিশ, যাদের রেজাল্ট পাবলিশ হয়নি এবং এই নোটিফিকেশানে যারা অ্যাপ্রুভড হয়েছে ফাইনাল এক্সামিনেশনের জন্য 2 বছরের DLED তারাও ছাড়তে পারবে। এর সাথে এইগুলো একটু দেখে নিও, এখানে পরিষ্কার ক্লিয়ারলি মেনশন করেছে। আর দেখে নাও কী বলা হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাকোয়ার্ড মিনিমাম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আফটার দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশান উইল নট বি এন্টারটেন ফর অ্যাপিয়ারিং ইন টেট 2022। এইখানে পরিষ্কার বলে দেওয়া আছে এই ডেটের, মানে যে নোটিফিকেশান বেরোলো তারপরে যারা মিনিমাম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাচিভ করেছে তারা কিন্তু এন্টারটেন করা হবে না টেট 2020 এর জন্য। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখে নাও কী দেওয়া আছে, এর মধ্যে পড়বে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, উড়িয়া, তেলেগু। এখানে যেটা যেটা আছে মেনশন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফর অল। কোয়ালিফাইং মার্কস দেখে নাও
যা তারাই পাস করতে পারবে অ্যাজ ইউজুয়াল। যেমন তোমরা জানো, আ ক্যান্ডিডেট হু উইল স্কোর 60% মার্কস, 60% অ্যান্ড অ্যাবভ, মানে 60%-এর উপরে পেলে হবে, 60% পেলে হবে আউট অফ ফুল মার্কস, মানে 150 60%। তোমরা জানো 90 হচ্ছে, 90 পেলে হবে আর তার বেশি পেলে হবে, অ্যাজ ইউজুয়াল পাস করবে। ইন দ্য টেট উইল বি কনসিডার্ড অ্যাজ টেট 2022 পাস্ট ক্যান্ডিডেট। রিল্যাক্সেশন তার অনুযায়ী আছে, 55% উইল বি কোয়ালিফাইং মার্কস ফর আদার ক্যাটাগরি। ঠিক আছে, হাউএভার টেট কোয়ালিফাইং দ্য টেট উড নট কনফার আ রাইট অন এনি পার্সন, এখানে লেখাই থাকে। দ্য ডিটেলস রিগার্ডিং দ্য সাবমিশন, কবে থেকে ছাড়তে পারবে দেখে নাও, অনলাইনে অ্যাভেলেবেল হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন অর আফটার 14/10/2022, মানে পুজোর পরে 14/10/2022 যে ডেট আছে তারপর থেকে তোমরা অ্যাভেল করতে পারবে। 150 টাকা লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন ইউআর ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেট, আর 100 টাকা লাগবে অ্যাপার্ট ফ্রম দিস ক্যাটাগরি, আর 50 টাকা লাগবে SC ST PH ক্যান্ডিডেটস। ভালো করে দেখে নেবে। এই হচ্ছে পুরো ফরম্যাট বলা আছে, তার সাথে আরেকটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে, এখানে দেখে নাও কী কী ক্রাইটেরিয়া সব কিছু দেওয়া আছে, কত টাকা স্যালারি বা কি নোটিফিকেশান ফর সেটাই দেওয়া আছে। ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেইটা দেখে নেবে তোমরা। স্কেল অফ পে 28,900 প্লাস DA অ্যাজ অ্যাডমিসেবল প্লাস HRA। তোমরা বুঝতেই পেরেছো SSC নিয়ে বা প্রাইমারি নিয়ে কী ঘটনা ঘটছে বা সব কী দুর্নীতি পর্যায়ে, সেই রকম জিনিস থেকেও কিন্তু মুক্ত অনেক ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করছে এই পরীক্ষার জন্য, নোটিফিকেশানের জন্য। নোটিফিকেশান এসে গেছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশন করো। এখানে সব কিছু দেওয়া আছে, একবার করে দেখে নেবে। ওকে, তার সাথে দেখে নাও ইন্টারভিউ রিগার্ডিং কী আপডেট সেগুলো দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। নর্মালি আছে। এর সাথে দেখে নাও দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে অন অর আফটার 21/10/2022। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, হাউ টু অ্যাপ্লাই সেকশানে যাবে, সেখান থেকেও পরিষ্কার দেখতে পাবে। বন্ধুরা আমি একটু ফার্স্ট আপডেট দিচ্ছি, দেখে নাও ঝাড়গ্রাম কোর্টে যে এক্সাম পোস্টপন্ড হয়েছিল তার ডেটও দিয়ে দিয়েছে 29 সেপ্টেম্বরের। ইম্পর্টেন্ট আপডেট, 13/11 তোমাদের এক্সাম হতে চলেছে, রিশিডিউল করা হয়েছে, আর তোমরা সব রিলেটেড আপডেট পেয়ে যাবে। দেখে নাও প্রিলিমস এক্সাম অফ ভ্যারিয়াস ক্যাটাগরি অফ ঝাড়গ্রাম জাজশিপ, আর এখানে দেওয়া আছে দেখে নাও, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে। এর সাথে দেখে নাও যে তোমাদের লিগাল যে PLV অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার্সের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে, এবং এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং ইন্টারভিউ চলছে। দেখে নাও শর্টলিস্টেড ক্যান্ডিডেট of district Jhargram only, that the district legal services authority Jhargram পার্সোনালিটি টেস্ট আর ইন্টারভিউ হবে 12/10 থেকে 4/11 মধ্যে, মোরালেস 1 মান্থ চলবে। তোমরা দেখে নাও এখানে কী কী দিয়েছে, প্রত্যেকটা দিয়েছে কি অ্যানেক্সড হিয়ার উইথ অ্যাজ পুলিশ স্টেশন ওয়াইজ, এখানে ছাড়া আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান রিগার্ডিং সব কিছু বলে দেওয়া আছে। দেখে নাও এই জিনিস কপি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, কবে কার আছে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। 12/10 অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোর্টে হবে। প্লেস ইন্টারভিউ ডেট দেওয়া আছে, দেখে নাও নেম দেওয়া আছে, ফাদার্স নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অনুযায়ী 41 পেজের লম্বা PDF আছে। আমি পুরো PDFটা টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? এই অনুযায়ী তোমরা একটুখানি কুইকলি স্ক্রল যদি আমি করে দিই, ভালো করে দেখে নাও, সেইটা তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? দেখে নাও 4/11 লাস্ট আছে, এখানেও সেম তোমাদের ইন্টারভিউ ডেট এবং প্লেস দেওয়া আছে, সেই অনুযায়ী দেখে নাও। আমি লাস্টে ফাইনাল আপডেট দিচ্ছি, একটুখানি ওয়েট করো। দেখে না বন্ধুরা, একটু কুইক আপডেট দিচ্ছি। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাদের EPFOর যে ফাইনাল রেজাল্ট রিলিজ করেছে 421 ভ্যাকেন্সি, দেখে নাও এখানে পরিষ্কার দেওয়া আছে। ইউপিএসসি ডিটেলড ডেটেড 27 সেপ্টেম্বর কনক্লুডেড করা হয়েছে। দেখে নাও 421 ভ্যাকেন্সির জন্য আলটিমেট সিলেকশন লিস্ট, এখানে রোল নাম্বার নেম ওয়াইজ দেওয়া আছে, 12 পেজের লম্বা PDF, তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এর সাথে একটু ফাস্ট বলছি, দেখে নাও একটা কিসের NDA যে লিস্ট ন্যাশনাল ডিফেন্স একাডেমি। দেখে নাও অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন পার্ট ন্যাশনাল ডিফেন্স একাডেমি যে হয়েছিল, ক্যান্ডিডেট উইথ দেয়ার মেনশন রোল নাম্বার হ্যাভ কোয়ালিফাইড ফর ইন্টারভিউ। এটা আগেই দেখেছিলাম, ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড করানো হয়েছে, এখানে নাম দিয়ে রোল নাম্বার দিয়ে এখানে দেওয়া আছে। লিস্ট অফ রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেট 296 পেজের লম্বা PDF আছে, এতখানি দেখানো সম্ভব নয়, জাস্ট একটুখানি দেখে নাও। এর সাথে দেখে নাও SSC থেকে কী আপডেট, তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে 29/9 ইম্পর্টেন্ট আপডেট। ইন ভিউ অফ দ্য সোলেম অর্ডার, তোমরা জানো যে অর্ডার পাস করা হয়েছিল অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ইন হুইচ হিজ লর্ডশিপ ওয়াজ প্লিজ টু ডিরেক্ট দ্যাট ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দিস ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট উইল নট ইনক্লুড দ্য ক্যান্ডিডেটস ইন হুজ OMR seats CBI has found the manipulations have been made so that they can qualify for inclusion of the in the wait list. ওকে, এই হচ্ছে ব্যাপার। এর সাথে দেখে নাও কী বলা হয়েছে, দেয়ার ফর কাউন্সিলিং ফ্রম ওয়েট লিস্ট হবে ফর রেকমেন্ডেশন ইন দ্য পোস্ট ফিলিং ভ্যাকেন্ট, দ্য রিমুভাল অফ ইললিগালি যে অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে ছড়িয়ে আবার কিন্তু ওয়েট লিস্টের থেকে নেওয়া হবে অনলি স্টার্ট আফটার আইডেন্টিফাইং দ্য ওয়েট লিস্টেড পার্সন হুজ OMR সিট আর নট ম্যানিপুলেটেড হুইচ উইল মেক সাম টাইম। কিছু টাইম লাগবে, কারণ ম্যানিপুলেশনের জন্য যে দেখা হবে কার কী হয়নি, সেই অনুযায়ী কিন্তু তোমাদের হবে। দেখে নাও এর সাথে বলে দেওয়া আছে গ্রুপ CDর জন্য যেটা ছিল, এখানে পরিষ্কার লেখা আছে। দেখে নাও গ্রুপ C or D, ভালো করে দেখবে কী বলা হচ্ছে। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য এক্সাক্ট কাউন্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিজ ক্রিয়েটেড বাই রিমুভাল
যারা রংলি অ্যাপয়েন্টেড হয়েছে তাদের সরিয়ে যে এক্স্যাক্ট ভ্যাকেন্সিস ক্রিয়েটেড হয়েছে গ্রুপ সি অ্যান্ড ডি আর বিং অ্যাসার্টেন ফ্রম দ্য রেসপেক্টিভ ডিআইএস থেকে বলা হয়েছে কাউন্ট করে পাঠাতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, হলে তো খুবই ভালো হয়, খুব তাড়াতাড়ি। দেখে না বন্ধুরা ক্লার্কশিপ থেকে রিগার্ডিং কী আপডেট আসছে দেখে নাও। যে ভ্যাকেন্সি কিন্তু পড়েছিল নন জয়নিং ভ্যাকেন্সি অবশ্যই ফিল আপ হবে, তোমরা চিন্তা করো, এবং নতুন ভ্যাকেন্সিও আসবে। এবার এসএসসি নেওয়ার কথা দেখে নাও। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ক্লার্কশিপ 2019 এক্সাম। এখানে কোন ক্যাটাগরির কথা বলা হয়েছে, এমএসপি ক্যাটাগরি, যে দেখে নাও কম্পিউটার টাইপ টেস্টের জন্য ডিবি হবে, সেটাই লেখা আছে ফিল আপ 8 PH HI 79 MSP ভ্যাকেন্সিজ হুইচ হ্যাভ বিন কেপ্ট আনফিল্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট ক্লার্কশিপ এক্সামিনেশন। এর সাথে দেখে নাও দেওয়া আছে লিস্ট অফ PH ক্যান্ডিডেট, ভালো করে দেখে নেবে যারা যারা এখনও দেখোনি, আর লিস্ট অফ MSP ক্যান্ডিডেটস। এদের ডিভি হবে ফর টাইপ টেস্টের জন্য। ওকে বন্ধুরা, আমি এরপরে ফায়ারের আপডেট দিচ্ছি, তোমরা তো জানো টাইম টু টাইম সিএসপি তোমাদের আপডেট দিয়ে দেয় এবং ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে এবং সব কিছু তোমরা ম্যাক্সিমাম আপডেট ফলো করতে পারবে। এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। সব কিছুর ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট লিঙ্ক PDF প্রোভাইড করে দেওয়া হয়। দেখে নাও পিএসসি থেকে কি বলেছে, শিডিউল অফ ইন্টারভিউ প্রিন্সিপাল ফর গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং হবে। এখানে টাইম দেওয়া আছে 12টা 21/10/2022 হবে। এই হচ্ছে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন নেম দেওয়া আছে, তোমরা সেই অনুযায়ী মেন্টালি প্রিপারেশান নিও। এর সাথে সাথে দেখে নাও এটা কি দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের শিডিউল অফ ইন্টারভিউ দিয়েছে 28 সেপ্টেম্বরে। ইম্পর্টেন্ট আপডেট, ভালো করে দেখবে কবে টাইম আর কবে ডেট। 17/10 থেকে ইন্টারভিউ হবে, 17/10 ইন্টারভিউ ডেট, 18/10 হবে। তার সাথে দেখে নাও 3 পেজের লম্বা PDF, 20/10 লাস্ট। একসাথে দেখে না অনেক কিছুর ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 28 সেপ্টেম্বরের কি আপডেট, এখানেও ইন্টারভিউ হবে রেসপন্ডেন্ট আর এটা কিসে দিয়েছে, ইনএলিজিবল ক্যান্ডিডেটদের জন্য। জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে পরিষ্কার দেওয়া আছে নেম অফ অ্যাপ্লিকেন্টস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ সমেত কিন্তু দেয়া আছে। ঠিক আছে, রেসপন্ডেন্ট টু কমিশনার হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ফলোয়িং অ্যাপ্লিকেন্টস আর ইনএলিজিবল টু অ্যাপিয়ার ফর এনসুইং স্ক্রিনিং টেস্ট। ওকে, পরিষ্কার দিয়ে দিয়েছে। এর সাথে দেখে নাও একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে পিএসসির পক্ষ থেকে, নেম অফ দ্য পোস্ট সিনিয়র সায়েন্টিফিক অফিসার। এখানে দেখে নাও ভ্যাকেন্সিস টোটাল 2টো আছে। পে লেভেল 16, হিউজ ভ্যাকেন্সি 56,100 থেকে 1,44,000। এসেন্সিয়াল দেখে নাও সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, 5 years এক্সপিরিয়েন্স চাই। আর ডিজারেবেলও আছে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক। একটু ভালো করে দেখে নেবে, পুরো PDFটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তার সাথে দেখে নাও নেম অফ দ্য সাবজেক্ট, এখানে কি দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেন্টস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাটস আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ফলোয়িং ভ্যাকেন্সিস। এই হচ্ছে ভ্যাকেন্সি তোমাদের। দেখে নাও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পিএসসির পক্ষ থেকে যে ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে SSO অর্থাৎ সিনিয়র সায়েন্টিফিক অফিসার। একটু ফাস্ট বলছি কারণ অনেক কিছু দেখাতে হচ্ছে। তার সাথে দেখে নাও স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে এলে LDC লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশনের ডিটেলস অফ কাট অফ মার্কস দিয়ে দিয়েছে, প্রোভাইড করেছে। তোমরা সার্ভিস ক্যাডার অনুযায়ী দেখে নেবে যদি কেউ থাকো। দেখে নাও বন্ধুরা, যাদের যাদের কল লেটার আছে অনলাইন মেন্সের জন্য IBPS, তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। IBPS ক্লার্ক ইন পার্টিসিপেটিং ব্যাঙ্কসের জন্য দেখে নাও কী দেওয়া আছে, লগিং ক্রিডেন্সিয়াল হিন্দি আর ইংলিশ দিয়ে দেবে, রেজিস্ট্রেশন নাম্বার নয়তো রোল নাম্বার যে কোনো একটা, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ যে কোনো, তারপর একটা ক্যাপচা আছে, লগ ইন করবে, চলে আসবে। এর সাথে দেখে নাও তোমাদের যে মেডিকেলের ডেট চলে আসছে এক একটা ডিপার্টমেন্ট এক একটা বোর্ড ওয়াইজ। এটা হচ্ছে তিরুবনন্তপুরম, এখানে কবে দিয়েছে দেখে নাও, 18 থেকে 28-এর মধ্যে তোমাদের মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, পরের দিন কিন্তু মেডিকেল হবে। সেই নোটিফিকেশান ফুল দিয়ে দিয়েছে, আমি পুরো PDF টেলিগ্রামে দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা ম্যাচ করে নেবে। দেখে না বন্ধুরা, এর সাথে অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কাউন্সিল পশ্চিম বর্ধমান থেকে অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে। কোয়ালিফিকেশান দেখে নাও, গেস্ট টিচার ইন লাইফ সায়েন্স নেওয়া হবে, PGT ফিজিক্স টিচার নেওয়া হবে, সেই অনুযায়ী কত রেমুনারেশন সেগুলো দেওয়া আছে, সেইটা তোমরা দেখে নেবে। 6 পেজের লম্বা PDF আছে, আমি পুরো PDFটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। এর সাথে ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারি, স্যার ফায়ারের কী আপডেট, ফায়ারের কি জয়েনিং কবে হতে চলেছে, পুজোর পরে কি হবে, ফিক্সড হবে জয়েনিং না আরও লেট করবে, বা কী আপডেট আমি দেখে দিচ্ছি। প্রেজেন্ট যে স্ট্যাটাস তোমাদের কি হয়েছে, আমি আগেও বলে দিয়েছিলাম রেগুলার আপডেট দেওয়া পসিবল হচ্ছে না কারণ হেক্টিক শিডিউল। ভালো করে দেখে নাও। দেখে নাও বন্ধুরা, আমরা যদি অ্যাপিলেট সাইট ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, এখানে দেখে নাও তোমরা ফাইলিং নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে পারবে। দেখে নাও এখানে 10th May ফার্স্ট হিয়ারিং ডেট ছিল, নেক্সট হিয়ারিং ডেট 31 অক্টোবর। বুঝতে পেরেছো বন্ধুরা, তেমনই ফুডেরও আসতে চলেছে, সেরকমই অক্টোবরের শেষে এবং নভেম্বরে ফর অর্ডার্সের জন্য রয়েছে। বন্ধুরা এত ওয়েট, সত্যি কথাই বলার ভাষা নেই, কিন্তু দেখাতে হয় তাই জন্য দেখে দিচ্ছি কী করা যাবে। এখানে পরিষ্কার দেখে নাও, পিটিশনার্স অ্যান্ড অ্যাডভোকেট পরিষ্কার দেওয়া আছে, বাসুদেব ঘোষ,
ঘোষ এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট 31শে অক্টোবর অর্ডার সমেত কী হয়। আর একটা নোটিফিকেশান কী আছে দেখো, এখানে দেখো নাও এই সিটে কী লেখা আছে, বাসুদেব ঘোষ WPST 44 কী লেখা আছে, লার্ন অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিট দ্যাট দ্য প্লেজিংস আর কমপ্লিট। দেখে নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দ্য ম্যাটার ইজ আদারওয়াইজ রেডি ফর ফাইনাল ডিসপোজাল। ফাইনাল ডিসপোজালের জন্য রেডি হয়েছে, সুতরাং আশা করা যেতেই পারে আর ডেট হবে না এক্সটেন্ড বেশি। এইটুকুনি একটা পজিটিভ আপডেট। এবং ইন ভিউ অফ দ্য অ্যাবভ লেট দ্য ম্যাটার বি লিস্টেড অন 31 অক্টোবর আন্ডার দ্য হেডিং ফর অর্ডার্সের বেসিসে 31 অক্টোবর লিস্টেড হয়েছে। দ্য ইন্টারিম অর্ডার গ্র্যান্টেড আর্লিয়ার ইজ এক্সটেন্ডেড টিল সেকেন্ড উইক অফ নভেম্বর। দেখো এই দুটোর মধ্যে একটা হতে পারে অর আনটিল ফার্দার অর্ডার আর অর্ডার্স অফ দিস কোর্ট। হয়তো ইন্টারিম অর্ডার এক্সটেন্ড করা হতে পারে সেকেন্ড উইক অফ নভেম্বর অর্থাৎ 15 তারিখের মধ্যে নভেম্বর, নয়তো যে অর্ডার আছে যেটা দেখালাম 31 অক্টোবরেই কিন্তু আলটিমেট চলে আসতে পারে, যেটা আগে হবে। বন্ধুরা চিন্তা করো না, এই হচ্ছে ব্যাপার। আশা করা যাচ্ছে এই বছরেই তোমরা জয়েনিং পাবে, এইটুকুনি ফিক্সড, আর কিছু বলার নেই। কারণ অনেক ক্যান্ডিডেট বলছে ডেট বা ফিক্সড একটা ওরকম বলা সম্ভব না। এবার দেখে নাও এর সাথে ইম্পর্টেন্ট আপডেট CGL থেকে 2022 এর কী দিয়ে দিয়েছে। অবশ্যই তোমরা জানো যে 2022 ফর্ম ফিল চলছে 20,000 ভ্যাকেন্সির জন্য। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে যে ক্লোজিং ডেট 8/10 আগে অবশ্যই কিন্তু সাবমিট করে দিও, ওকে। তার সাথে দেখে নাও আরও দুটো ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিফিকেশান। এটা হচ্ছে APS আর্মি পাবলিক স্কুল রিকোয়ার্ড নন টিচিং স্টাফ নেওয়া হবে, কেমিস্ট্রি ল্যাব, লাইব্রেরিয়ান, একটা করে পোস্টের জন্য। দেখে নেবে একবার ভালো করে, PDFটা পড়ে নেবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 10 অক্টোবর। চলো বন্ধুরা ভালো করে স্টাডি করো এবং অবশ্যই পুজো ভালো করে এনজয় করো, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দাও, এবং অবশ্যই ভালো করে পুজো এনজয় করো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।